ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا القبور مساجد أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় এরকম একটা মুবারক মজলিসে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই, আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছি, ওই আয়াত আল্লাহর এক বান্দা হযরতে লুকমান হাকিম তিনি তিনার ছেলেকে বলেছিলেন, কিছু নসিহত করেছিলেন। এইগুলা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় লাগছিল, এই আয়াতগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ হওয়ার কারণে তিনার মায়ার বান্দার জন্য, তিনার এই বান্দার জন্য এই আয়াতগুলাকে কোরআনের মধ্যে কোরআনের বাণী হিসাবে নাজিল করে দিয়েছেন। আয়াতের তরজমাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরতে লুকমান হাকিম তিনি তিনার ছেলেকে নসিহত করতেছেন, হে বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শিরিক করিও না। কেন? ওয়া ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক এটা অত্যন্ত মারাত্মক একটা গুনাহ, জুলুম। আর শিরিক কাকে বলা হয় এটা বলে আমি শেষ করে দিব। শিরিক বলা হয় যে আমল আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য করা হয়, এটাকে ইবাদত বলা হয়। আর যে আমলটা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য করা হয় না, এটাকে শিরিক বলা হয়। সাপোজ ধরেন, আমি নামাজ পড়ি কার জন্য? আমি সেজদা দিই কার জন্য? আল্লাহর জন্য। এটা ইবাদত, এটার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি হবে। আর এই সেজদা যদি আমি আল্লাহর পায়ে, কুদরতি পায়ে না দিয়া অন্য কোথাও দিই, মূর্তির কাছে যদি আমি আমার মাথাকে নত করি, এইটা ইবাদত হবে না, এটা শিরিক হবে। এই কপাল যদি আমি আল্লাহর কুদরতি পায়ে না সেজদা দিয়া যদি আমি কবরে সেজদা দেই, এটা ইবাদত হবে না, এটা শিরিক হবে। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদ, তোমরা কবরকে সেজদার স্থান বানাইও না। ভাই দোস্ত বুজুর্গ, আমরা যারা মুসলমান আমরা বুঝি, এইখানে আমি একটা মসজিদ বানাইবো, এই মসজিদের মধ্যে যদি কোনো কবর পইরা যায় মসজিদের মধ্যে, তখন আমরা কি হই? মুফতি সাহেবদের শরণাপন্ন হই যে হুজুর আমরা একটা মসজিদ বানাইতে যাইতেছি, আর ওই মসজিদের মধ্যে একটা কবর পইরা গেছে, এখন এইখানে কি মসজিদ বানানো যাইব, নামাজ সহি হইব? আমরা যাই কি যাই না? তখন হুজুররা কি বইলা দেয় যে না, কবরের স্থানে মসজিদ বানানো যাইব না। এই জন্য ভাই, কবরকে কখনো সেজদার জায়গা বানানো যাইব না। যদি কবরকে সেজদার জায়গা বানানো যাইতো, এই জমিনে, আসমানের নিচে জমিনের উপরে যদি দামি মানুষ তালিকা থাকে, এইটা কে ছিল? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে তিনার রওজা মুবারক মদিনায় উপস্থিত আছে, তিনার রওজাতে যারা হাজী সাহেব আছে তাদেরকে জিগাইয়ে তিনার রওজা মুবারকে কি সেজদা করার অনুমতি আছে কি নাই? আমরা তো এটা বুঝতে পারি। আমাদের এমন কোন এলাকা নাই যে এলাকার মধ্যে কোনো হাজী সাহেব নাই, এমন কোন এলাকা নাই যে এলাকার মধ্যে প্রবাসী ভাই সৌদিতে থাকে নাই। তাদেরকে আপনি জিজ্ঞাসা দেখেন যে কবরের স্থানে, কবর যে জায়গার মধ্যে আছে ওই জায়গার মধ্যে সেজদা চলে কিনা, ওই জায়গার মধ্যে গান বাজনা চলে কিনা। যেই তো সৌদি আরবের মধ্যে আল্লাহর রাসূলের কবরের মধ্যে সেজদা চলে না, আর আল্লাহর রাসূলের কবরের পাশে কোনো গান বাজনা হয় না, তাইলে ওইটাকে আমরা আইডল মাইনা আমাদের দেশের মধ্যে কি হবে না, কোনো সেজদা
করা যাইব না কবরস্থানে। এজন্যই ভাইয়া দুস্থ বুজুর্গ, আল্লাহর এক বান্দা তিনার সন্তানকে নসিহত করে গিয়েছিলেন যে হে বৎস তুমি কি করিও না, শিরিক করিও না। আর শিরিক কি? শিরিক হইল আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। আল্লাহ তাআলার যেই শক্তির অধিকারী ওই শক্তি আল্লাহ ব্যতীত অন্যজনকে মনে করা, এটাকেই শিরিক বলা হয়। সন্তান দেওয়ার মালিক কে? যদি আমি মনে করি আল্লাহ আমার সন্তান দিতে পারে না, লেংটা বাবা আমার সন্তান দিবে, মাইজবান্দারি আমার সন্তান দিবে, কাজা বাবা আমার সন্তান দিবে, তাইলে আমি কি করলাম? ওই আল্লাহর ক্ষমতার সাথে আমি লেংটা বাবাকে, আমি মাইজবান্দারিকে, আমি কাজা বাবাকে অংশীদার কইরা নিলাম। এইটাকেই শিরিক বলা হয়। এইটাই আমি শিরিক করলাম। আর এইটা যারা করবে তাদের জন্য কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা। তারা জাহান্নামে যে ঢুকবে কতদিন পর্যন্ত? খালিদিনা ফিহা আবাদা, তারা জীবনে আর কোনোদিন ওই জাহান্নাম থেকে বাইর হইতে পারবে না। তাদের স্থান হবে কি? চিরস্থায়ী জাহান্নাম। এজন্য ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবচেয়ে বড় দামি একটা বস্তু দিয়েছেন, আর এইটা হইল কি? আমার বিবেক। এই বিবেক দিয়ে আমি একবার একটু চিন্তা করি যে আমাদের কাছ থেকে চলে গেছেন, সে মাটির নিচে আছে, তার কাছে একমাত্র আমরা সওয়াব পাঠানোর একটা মাধ্যম হলো এটা হলো কোরআন এবং হাদিস। কোরআন হাদিসের বাহিরে যদি আমরা চাই তার কাছে কি করতে, সওয়াব পাঠাইতে, তাকে অংশীদার, তাকে লাভবান করতে, এটা আদৌ সম্ভব হবে না। এজন্য ভাইয়া দুস্থ বুজুর্গ, সময় কম, আমি অনেকক্ষণ ওই জায়গায় বসা ছিলাম, আলোচনা করছি। এই যে আয়োজনটা করে প্রতি বছরে, এটার পরিবর্তে আমরা এই বছর এরকম একটা সিচুয়েশনে আইসা এইরকম একটা পরিবেশ পাইছি, এতে আমরা খুশি না বেড়াস? খুশি না নারাজ? খুশি। আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে যে কথাগুলা বলছি এই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি, এবং এই যে ধারাবাহিকতা যেন প্রতি বছরই অব্যাহত থাকে। কি বলেন? এলাকার মানুষ আপনারা আছেন, এই ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে এটার জন্য আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন না? যাতে এখানে ওই যে ব্যক্তি মারা গেছে কবরের ভিতরে আছে, উনি বুঝতেছেন কোনটার জন্য কিরকম তিনি পাইতেছেন। আজকের এই আলোচনার জন্য উনি যে কতটুকু উপকারী হইতেছে এটা একমাত্র উনিই জানতেছে, এটা একমাত্র উনিই জানতেছে। আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করবো, হুজুর আইসা পড়ছে। এক লোক মারা গেছে, মারা যাওয়ার পরে এক বুজুর্গ স্বপ্নে দেখে ওই লোকটা একটা ভাঙ্গা থালা এবং এক জীর্ণশীর্ণ কাপড় নিয়ে একটা গাছের নিচে বসে রয়েছে। তখন জিজ্ঞাসা করা হইল যে তোমার সবাই জান্নাতের মধ্যে খানার জন্য লাইন ধরছে, তাদের এই পোশাক আদিও খুব ভালো পরিচ্ছন্ন, তাদের কাছে নতুন নতুন প্লেট, তুমি জীর্ণশীর্ণ কাপড় নিয়া একটা ভাঙ্গা প্লেট নিয়া এখানে বৈশা বৈশা কাহিনী কর। আমার দুনিয়াতে এমন কেউ নাই যাকে আমি রাইকে আসছি, সে কি করবে ওইখানে থাইকা আমার জন্য কিছু হাদিয়া পাঠাইবে এইখানে, এমন কাউকে আমি রাইকে আসি নাই দুনিয়ার বুকে। এই জন্য আজকে আমি কি করছি, এইখানে জীর্ণশীর্ণ কাপড় নিয়ে বৈশা রয়েছি, ভাঙ্গা থালা নিয়ে বৈশা রয়েছি, আর ওদের যারা দেখতেছেন লাইনে খাড়ায় রয়েছে উৎফুল্ল মনে, তারা খানা নেওয়ার জন্য অংশগ্রহণ করতেছে লাইনে, তাদের দুনিয়াতে সন্তান রাইকে আছে, তাদের এক একজনের সন্তান হাফেজ আলেম বানায়া রাইকে আসছে, তারা দুনিয়া তাইকে ইসালে সোয়াব হিসাবে সোয়াব পাঠাইতেছে, আর তারা কবরে বৈশা পাইতেছে। তো ওই বুজুর্গের ঘুম ভাইগা গেল, কিছুদিন পরে আবার স্বপ্নে দেখে যে ওই লোকটা কি করতেছে, খুব জাঁকজমক পোশাক পরিধান কইরা সুন্দর তালা হাতে নিয়া ওই লাইনে দাঁড়াইয়া কি করতেছে, হাসতেছে, উৎফুল্ল মনে সে চলতেছে। জিজ্ঞাসা করলো যে আপনার এই অবস্থা আজকে কি এরকম ভাবে হইল? কয় আমার কবর দিয়া
আমার কবরের পাশ দিয়া একটা দ্বীনের জামাত গিয়েছিল। ওই দ্বীনের জামাতের সাথীরা দুরুদে ইব্রাহিম পইরা দুরুদ পইরা আমার কবরে আমার ইসালে সোয়াবের জন্য পাঠাইয়া দিছে। আর এই সোয়াবের কারণে আজকে আমাকে জান্নাত থেকে এই ফয়সালা দেওয়া হয়েছে, আমার কাপড় পোশাক আদি পরিবর্তন করা হয়েছে, আমার রিজিকের ব্যবস্থা করছে আমার জন্য। তারা এই ইসালে সোয়াব পাঠাইবার জন্য আমি এই উপকৃত হইলাম। সেই জন্য ভাই দুস্থ বুজুর্গ, এইখানে যার বাবার কবর আছে উনি হয়তো শুনতেছেন, আমি ওনাকে বলবো আপনার বাবার কবরে যে আজকে কি পরিমাণ সওয়াব যাইতেছে এটা একমাত্র আপনার বাবাই বুঝতে পারতেছে, আপনি হয়তো টের পাইতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক এবং শিরিকবিহীন যেন জীবন গঠন করতে পারি সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।